বাংলায় একটা বচন আছে, মুখ থেকে কথা ছুটে গেলে আর বন্দুক থেকে গুলি বের হয়ে গেলে তার ফেরানো যায় না, যা ঘটার তাই ঘটে যায়। ঠিক সেটাই ঘটেছে হালের জনপ্রিয় র্যাপার আলী হাসানের ক্ষেত্রে। ব্যবসার পরিস্থিতি গান দিয়ে অল্প সময়ের মধ্যে আলোচনায় আসেন আলী হাসান। এরপর আরো কয়েকটি গান গেয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। সবশেষ কোকি স্টুডিও বাংলায় মালোমা গানে তার পারফরমেন্স প্রশংসিত হয়েছে। তবে যে গান তাকে খ্যাতি এনে দিল, সেই গান নিয়ে করা মন্তব্যে সমালোচিত তিনি। এটা আমার নানা নাতির লাইন বলতেও ভয় লাগে, অনেকে মেয়েরা দেয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে আলী হাসান জানান, গান বাজনার টাকা হারাম, তাই এ থেকে উপার্জিত অর্থ দিয়ে বাজার করেন না, তবে বসবাসের জন্য তৈরি করছেন বহুতল বাড়ি। হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালই। আমার অটোর বিজনেসের টাকা আমার হালাল, আমি ওই টাকা আমার বাজার সদাই করি। আর মিডিয়ার জগতে টাকা দামি ধরেন বিল্ডিং খিচেই। তার এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ভিডিওর বিশেষ অংশটুকু কেটে ফেসবুকে শেয়ার করে নেটিজেনরা তাকে তুলোধুনো করছেন। নেটিজেনদের রোশানলে পড়ে আলী হাসান দাবি করেন, বক্তব্য না বুঝেই সমালোচনা করা হচ্ছে। তিনি বলেন, আমি বলতে চেয়েছি গানে যে বাদ্যবাজনা ব্যবহার করা হয় তা আমাদের ধর্মে হারাম, সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। 1 ঘন্টার সাক্ষাৎকার থেকে 2-3 মিনিট কেটে ছেড়ে দেয় আমার কথাটি অনেকে বুঝতে পারছেন না। পুরো ইন্টারভিউ দেখলে হয়তো আমার মনের কথাটা বুঝতে পারবেন সবাই। ছোট ছোট ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে এ বিষয়ে কথা বলতাম না। সমালোচনার বিষয়ে আলী হাসান আরো বলেন, অনেকেই ট্রোল করছেন, কিন্তু আমার কাছে এসব কোনো বিষয় না। মানুষ মাত্রই ভুল। আমার কথায়, আচরণে, চলাফেরায় ভুল হতেই পারে। হয়তো আমার মনের কথাটি গুছিয়ে বলতে পারেনি। হালাল খাই, হারামে থাকি, বিষয়টি এরকম নয়। দুটি মিলিয়েই চলছি। কোকি স্টুডিও বাংলার সঙ্গে কাজ করার পরেও অনেকে সমালোচনা করেছেন। আমি কিন্তু বিষয়টাকে কাজ হিসেবে দেখেছি। অনেকে বুঝেছেন, অনেকে বোঝেননি। তবে আমার আয়ের পথটা ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই মিডিয়ার জগতে প্রচুর ভেজাল। আলী হাসান জানান, ভবিষ্যতে ইসলামী সঙ্গীত লেখায় মনোযোগ দেওয়ার ইচ্ছা তার। এর আগে হাতে থাকা গানের কাজগুলো শেষ করবেন। তিনি বলেন, ধীরে ধীরে গান থেকে সরে আসব। বেশ কয়েকটি গানের কাজ হাতে নেওয়া আছে, সেগুলো শেষ করে গান ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে। আমার শেষ গানের শিরোনাম হবে ইসলাম। এই গানটি তৈরি হওয়ার পর আর গান লিখব না। প্রকাশের পর মানুষ হয়তো বুঝতে পারবেন আমি কেন গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এইটা আবার কোন পার্ট? আলিফ লাইলার সিনবাদ। নারায়ণগঞ্জের ছেলে আলী হাসান বাবার অসুস্থতার জন্য পারিবারিক হার্ডওয়্যারের ব্যবসায় হাল ধরেছিলেন, কিন্তু ক্ষতির মুখে দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত সেই ব্যবসা প্রায় বছরখানেক আগে গুটিয়ে নিতে হয়েছে তাকে। আর এই পারিবারিক ব্যবসা নিয়ে নিজের জীবনের বাস্তবতা তুলে ধরেন গানে গানে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে অটোরিকশা ব্যবসার সঙ্গে জড়িত তিনি। রিজওয়ান সিদ্দিকী, দেশ টিভি।